জামায়াতের উপস্থিতি ছাড়াই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। শেষ পর্যন্ত আইনের এই সংশোধনী প্রস্তাব পাশ হলে অর্থ বিল, আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে সংসদে মতামত জানাতে পারবেন। এছাড়া গুরুত্বপূর্ণ ৪টি সংসদীয় স্থায়ী কমিটি ছাড়াও আসন প্রাপ্তির ভিত্তিতে বাকি কমিটির অর্ধেকের সভাপতি পদে বসবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ঐকমত্য হয়েছে নারী আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাবে। এছাড়া আলোচনা হলেও চূড়ান্ত হয়নি প্রধান বিচারপতি নিয়োগ, সংসদের উচ্চকক্ষ, নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে। কাল বৈঠকে জামায়াত উপস্থিত থাকবে বলেও জানানো হয়েছে। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয়। জামায়াতের প্রতিনিধি দলের জন্য ৩০ মিনিট অপেক্ষা করলেও দলটির পক্ষ থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নেননি। খালি থাকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য নির্ধারিত আসন। এর আগে লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে সমালোচনা করে জামায়াত। অনানুষ্ঠানিকভাবে দলটির নেতারা জানিয়েছেন, সেই ঘটনার প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের মঙ্গলবার সভা বয়কট করেন তারা। আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবে। কমিশনের দ্বিতীয় দিনের আলোচনার সূচিতে ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ ও নারী সংসদ সদস্য নির্বাচিত করার প্রক্রিয়া। এর মধ্যে ২টি বিধান ছাড়া ৭০ অনুচ্ছেদ সংশোধন ও বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ নিয়ে কমিশনের প্রস্তাবে ঐক্যমত হয়। আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন। জাতীয় সংসদে যে ৫০টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে ৫০ ভাগ বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে। আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে। সংবিধান সংশোধনী, জাতীয় নিরাপত্তার বিষয় যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারবো। এছাড়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলেও ঐক্যমত হয়নি। ৪০০ আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক, কোনো সংরক্ষিত ব্যবস্থা এখানে না থাকুক। সংরক্ষিত আসন ১০০ হওয়া দরকার, এ বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে, কিন্তু নির্বাচন হলে কি পদ্ধতিতে হবে সে নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি। সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। সবাই সংস্কার ইস্যু বাদ দিয়ে সরকারের সাম্প্রতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব। জানিয়ে কয়েকটি দল প্রতিবাদ জানায়, উত্তেজনা ছড়ায় সভাস্থলে। প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐক্যমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন, তো আমার মনে হয় না যে এটা সত্য। আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। বুধ ও বৃহস্পতিবার চলবে ঐক্যমত্য কমিশনের মুলতবি সভা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।